এই যে ফাঁকা রাস্তাটা দেখতেছেন, এই রাস্তার পার্শ্ববর্তী এই যে দেখেন এগুলা এই মসজিদ মাদ্রাসা, এই যে মসজিদের কাজ, নির্মাণ কাজ চলতেছে কিন্তু। এগুলো যে মসজিদে নির্মাণ কাজ চলতেছে, তো এই মসজিদের নির্মাণ কাজ চলতেছে। একটু সামনে গেলে দুইটা বাড়ি পরে এখানে একটি বাড়ি আছে রোডের সাথে ভাজানো। মসজিদটা আসলে অনেকে মসজিদের পাশে জায়গা খোঁজে, বাড়ি খোঁজে আর কি। তো এই মসজিদটার পার্শ্ববর্তী একটু সামনে গেলে দুইটা তিনটা বাড়ি পরে আপনার এখানে 20% একটি বাড়ি আছে একদম। এই যে এটা কিন্তু ফাঁকা রাস্তা, ফাঁকা রাস্তার সাথে ভাজানো। তো দেশে প্রবাস থেকে অনেকে আমার কাছে ফোন করে যে ভাই আমারও ছোটোখাটো একটি বাড়ি কিনা দেন। তো যারা ছোট্ট বাড়ি খোঁজেন তাদের জন্য বাড়িটার সন্ধান নিয়ে আসছি। বাড়িটার পরিমাণ আছে 20%। এই যে দেখেন একটি বাড়ি, এই বাড়িটার পর আরেকটা বাড়ি আছে। তো এই বাড়িটার পরে আর কি। আর এগুলা চারপাশে কিন্তু বসতি, ঘনবসতির আস্তে আস্তে হয়ে যার। আগে আরও মানে পাতলা ছিল, হালকা ছিল, এখন যত দিন যাচ্ছে তত বসতি হয়ে যার। আর এই যে রাস্তাটা দেখতেছেন, এই যে রাস্তার পাশে এই যে এখানে একটি মাঠ দেখতেছেন খালি, এটা জমিন ছিল আরও 2-4 দিন আগে। এটা ওনারা এই যে মানে মাটি দিয়ে ভরাট করছে জমিন, এখানে একটি বাড়ি হবে, বাড়ি করার জন্য। যদি আপনারা যারা নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখেন, আপনারা জানেন আমি সবসময় জায়গা জমির সন্ধান দিয়ে থাকি। তো আমি আজকে যে বাড়িটা আপনাদেরকে দেখাবো সে বাড়িটার কাছে আমি চলে আসছি। এ হলো যে একটি রাস্তা দেখতেছেন, এটা হলো যে আপনার এই বাড়িটার পিছন পাশে যারা আছে, মানে আপনার বাড়ির পিছনে যারা আছে তাদের বাড়িতে ঢোকার জন্য রাস্তা। আর আপনার এই বাড়িটা হচ্ছে যায় রাস্তার সাথে ভাজানো, একদম ভরাটকৃত জায়গা। এই যে গাছগুলো দেখতেছেন, এই গাছের নিচ থেকে আপনার সীমানাটা এটা হলো যে আপনার সীমানা, এটা হলো যে বাড়ির টোটালি রাস্তার সাথে ভাজানো। মানে যারা একদম রেডিমেড ছোট্টখাট্টো বাঁধানো বাড়ি খোঁজেন তাদের জন্য আর কি খুব সুন্দর। এই যে বাড়িটা খুব সুন্দর একটি বাড়ি। এই যে অপর পাশে একটি বাড়ি আছে, জায়গাটার অপর পাশে একটি বাড়ি। এই যে এইখানে দেখেন, এই যে সীমানার পিলার, এই যে এইখান থেকে দেখেন এই সোজা করে এ হলো যে বাড়িটা টোটালে সম্পূর্ণ খুব সুন্দর একটি বাড়ি বাঁধানো, রেডিমেড কিতে বাড়ি। যারা বিক্রি করছে ওনাদের ঘর ছিল। এই যে ফাঁকা রাস্তাটা দেখতেছেন, এই ফাঁকা রাস্তার পাশে কিন্তু জায়গাটা অবস্থিত। এই হলো যে বাড়িটার মাঝখানে আছি। যারা আগে ফ্যামিলি ছিল, মানে যারা বিক্রি করছে ওনাদের এখানে একটি ঘর ছিল, এই যে ওনারা ঘরটা নিয়ে গেছে, এই যে ওনারা ঘরটা নিয়ে গেছে। আর এটা হলো যে খালি জায়গা। তো দেশ প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর এই যে দেখেন গাছে বর্তমানে কলা ধরে আছে, এই যে গাছে কলা। আরও অনেক কলা গাছ ছিল, এগুলো আসলে যত্ন নাই। আপনার এই যে আরেকটা গাছে কলা ধরে আছে, এই যে কলা ছড়িয়ে ধরে আছে। আর এই 20% জায়গার মধ্যে কিন্তু পিছনে একটা পুকুর আছে। এই জায়গাটার পিছনে একটি পুকুর। এই হলো যে পুকুরটা দেখতেছেন জায়গাটার পিছনে, এ হলো যে পুকুর। পুকুরের পাড়ে কলা গাছ টাছগুলো দেখতেছেন এগুলো সহ, আর এই যে পুকুর টুকুর সহ আর কি। এই পুকুরটা এটার ভিতরে আর কি, জায়গাটার ভিতরে যে গাছটা পড়ে গেছিলো আসলে বর্ষাকাল যখন আসছিল, এই যে তখন এই গাছটা পড়ে গেছিলো। গাছটা এভাবে আছে। তো যারা ইনশাল্লাহ আপনারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন। দেশ প্রবাস থেকে যারা ফোন করবেন, এই যে রাস্তার পাশে যারা বাড়ি খুঁজছেন, মানে রাস্তার পাশে যারা রেডিমেড কিতে বাঁধানো জায়গা খুঁজেন, তাদের জন্য খুব সুন্দর। এই যে পার্শ্ববর্তী একটি ফ্যামিলি আছে, আপনার পাশে একটি ফ্যামিলি আছে, এবং কি আপনার পিছনে এই যে পুকুরটা দেখতেছেন, পুকুরের অপর পাড়ে একটি ফ্যামিলি আছে। তো ইনশাল্লাহ আপনারা যারা এই সম্পূর্ণ বাঁধানো রেডিমেড কিতে বাড়ি খোঁজেন তাদের জন্য খুব সুন্দর এই বাড়িটা নিয়ে আসছি, আপনারা যোগাযোগ করবেন। আর আসলে এই বাড়িটার মালিকানা আমি নিজেই, মানে এই জায়গাটা আমার নামে আছে বর্তমানে। তা আমি বিক্রি করে দিব। বাড়িটার পরিমাণ আছে 20%। জায়গাটা আমি একজনের জন্য নিছিলাম,
মানে আমার এক পার্টির জন্য জায়গাটা ক্রয় করছিলাম। তো পরবর্তীতে উনি জায়গাটা নিতে পারে নাই, দেনাহানা হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এই কারণে জায়গাটা নিতে পারে না। পরে বাড়িটা আমি আমার নামে রেজিস্ট্রি করে নিয়েছি। তো যদি কেউ নিতে চান, এখন মালিকানা আমি রেজিস্ট্রি ইনশাল্লাহ আমি নিজেই দেবো। তো যারা নেবেন আপনারা যোগাযোগ করবেন, আর বাড়িটা দিবেন আপনারা আমাকে মূল্য দিবেন 7.5 লক্ষ টাকা। এই যে পুকুরটা হয়েছে এটার ভিতরে, এই যে পুকুর আর এই যে গাছপালাগুলো সহ দেখতেছেন, এই যে গাছপালা, কলা গাছ টাছ আছে কতগুলা, বিভিন্ন গাছপালা আছে। তো এই যে পুরানো জায়গাটা রাস্তার পাশে, বাড়ি রেডিমেড। যারা নেবেন, জায়গার পরিমাণ 20 শতাংশ, 19 শতাংশ আছে আপনার বাড়িতে, পুকুরে আর বাড়ি 1 শতাংশ আছে আপনার সামনে রাস্তায়। তো টোটালে জায়গার পরিমাণ আছে 20 শতাংশ। তো আপনারা যারা নেবেন আপনারা যোগাযোগ করবেন। আর সামনে গেলে বাজার, পিছনে মসজিদ, সামনে গেলে বাজার, স্কুল, মসজিদ সব কিছু আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর যারা এই ছোট্ট বাড়িটি ক্রয় করতে চান, আপনারা আইসা শুধু এই এখন আসলে এখনই এখানে বাড়ি মানে ঘর করতে পারবেন। শুধু একটা ঘর উঠাইলে আপনার বসবাস শুরু করে দিতে পারবেন। তো দেশ প্রবাস থেকে যারাই ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আমার সাথে যোগাযোগ করবেন। আমি সবসময় আপনাদেরকে জায়গা জমি বিজ্ঞাপন দিয়ে থাকি। আর এখানে বিদ্যুৎ আছে, অনেকে জিজ্ঞেস করুন যে ভাই বিদ্যুৎ আছে কিনা। বিদ্যুৎ আছে, বিদ্যুতের পিলার যারা ছিল ওনাদের এখানে ছিল, বিদ্যুতের মিটার ছিল ওনাদের ঘরে। এই যে ওই বাড়ির পাশে এখানে বিদ্যুতের পিলার আছে, ওনাদের বাড়ির পার্শ্ববর্তী। তো ইনশাল্লাহ আপনারা যারা নেবেন আপনারা যোগাযোগ করবেন। দেশের প্রবাস থেকে যারাই ফোন করবেন, আমি আবারও বলতেছি আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর এই জায়গাটার আমি আবারও বলতেছি মালিকানা হয়েছে আমি নিজেই। তো জায়গাটা আমার নামে আছে। আপনারা যারা নেবেন রেজিস্ট্রি আমি দেবো। তো আমার সাথে যোগাযোগ করবেন। আর দেশের প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে কল করবেন। আর যারা আমাদের গ্রামে আসেন জায়গা জমি ক্রয় করেন, আপনারা আসেন, দেখেন, পছন্দ হলে অবশ্যই আরও ক্রয় করতে পারবেন। কারণ নিয়মিত জায়গা জমির সন্ধান আমি আপনাদেরকে দিয়ে থাকি। আর বর্তমানে অনেকে চায় যে ভাই আমি ক্রয় করে রেখে দিব। ইনশাল্লাহ আপনারা চাইলে ক্রয় করে রেখেও দিতে পারবেন। কারণ আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন, আপনি ক্রয় করে রেখে দিতে পারবেন। আর এই যে পুকুরটা, এই পুকুরে কিন্তু আমার মাছ আছে, এই পুকুরে মাছ আছে। পুকুরটা আমি যেমনি আছে এমনি পড়ে আছে। আর গাছে দেখতেছেন আপনারা কলা টলা আছে, আপনারা আইলে ইনশাল্লাহ কলাও নিতে পারবেন যদি কেউ নিতে চান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।